সৎ শব্দটা নিয়ে নানা রকম মারামারি। সৎ কাকে বলে? যারা অসৎ তারাই এখন সৎ হয়ে পড়ে। সব সৎসঙ্গে এসো, অসৎ লোক যারা তারাই এখন সৎসঙ্গে ঢুকবার চেষ্টা করে। তারা একটা সৎসঙ্গ তৈরি করে নিয়েছে, শব্দগুলোর সুযোগ নিয়ে অসৎ লোক অসৎ কার্যে প্রশ্রয় দিচ্ছে, জগৎকে অসৎ পথে নিয়ে যাচ্ছে। আমরা সৎসঙ্গী, ভেতরে ভেতরে অসৎসঙ্গী। খুঁজে দেখতে গেলে তাদের মতন অসৎ আর দুনিয়ায় পাওয়া যাবে না। আজকাল কলিকালে, কলি শব্দ হচ্ছে বিবাদ, কালটাই হল বিবাদের কাল। সত্য কথাটাকে নানাভাবে আচ্ছন্ন করে দেয়। আমাদের গুরুপাদপদ্ম এই বিষয়কে সিংহস্বরূপ ছিলেন। অত্যন্ত জোরে বীরের থেকেও বীরত্বের সেই সত্য কথাটা প্রচার করে কারো মুখের দিকে তাকাননি। রাজা অসন্তুষ্ট হবে, প্রজা অসন্তুষ্ট হবে, দেশবাসী অসন্তুষ্ট হবে, শিক্ষিত সমাজ অসন্তুষ্ট হবে, সৈন্য বিভাগ অসন্তুষ্ট হবে, এ কোনো দিকে তাকাননি। তিনি বীরের ন্যায় সত্য কথাটা বলেছেন নির্ভীক কণ্ঠে। নির্ভীক কণ্ঠে সত্য কথাটা বলেছেন। এই জন্য তিনি দৈনিক পত্রিকা বের করেছিলেন, নদিয়া প্রকাশ, সাপ্তাহিক পত্রিকা বের করেছিলেন, গৌড়ীয়, মাসিক পত্রিকা অনেকগুলো প্রকাশ করেছিলেন ভিন্ন ভিন্ন ভাষায়। এই পত্রিকার মারফতে তিনি নির্ভীকভাবে সত্য কথাটা প্রচার করেছেন। অপ্রিয় সত্যের প্রচারক ছিলেন। লোকে পছন্দ করবে না, অতএব আমি সত্য কথা বলব না, এইভাবে প্রচারক তিনি ছিলেন। আমি সত্য কথাটা বলে যাব, সুকৃতিবান ব্যক্তি নিশ্চয়ই গ্রহণ করবে। যাদের সুকৃতি নাই, পূর্বজন্মের পুণ্য নাই, তারা ধরতে পারবে না, না পারে না পারুক। কিন্তু যাদের ভাগ্য আছে তাদের আমি দুর্ভাগ্যের পঙ্কের মধ্যে ফেলে দিচ্ছি। কেন? সত্য কথাটা বললেই তারা শুনতে পারবে, যার ভাগ্য আছে সে শুনবে। সাধারণ ভাষায় বলে যে আচলা কথা বলে যায়। সত্যং বুড়িয়াত, প্রিয়ং বুড়িয়াত, মা বুড়িয়াত সত্য মা প্রিয়ম, এই একটা নীতি আমাদের দেশে চলছে। দেখো, মিষ্টি কথা বলো, কটু কথা বলো, সেটা সত্য হলেও বলো না। কিন্তু আমাদের গুরুপাদপদ্ম সেই নীতিকে চিৎকার করে উঠেছে। সত্য কথা বলতেই হবে, লোকে শুনুক আর না শুনুক। এই জন্য তিনি গৌড়ীতে প্রবন্ধ একটা দিয়েছিলেন, খুব ভালো, জনমত আর সত্য। জনমত একটা আলাদা জিনিস, আর সত্য বলে আলাদা জিনিস। সাধারণ লোক সাধারণভাবে জীবনযাপন করে, আমিও তার মধ্যে গা ঢেলে দেবো কেন? আমি সেভাবে জীবনযাপন করব কেন? আমার জীবন এমন একটা জীবন, মূল্যবান জীবন, সেই জিনিসটা জলে ভাসিয়ে দেব?
ভগবানের সত্য কথাটা লোককে জানতে দেব না, চাপা দিয়ে দেব, এই কখনো হতে পারে। মেজরিটি বেশি, মেজরিটি মানতেই হবে। কাজেই লোকের প্রিয় করে ধর্ম তৈরি করো, এই ধর্মকে ধর্ম বলা হয় না। বাউল সম্প্রদায় একটা গল্প আছে, তারা বলে নিত্যানন্দ প্রভু এই সত্য ধর্মের কথা খুব প্রচার করলেন, লোকে গ্রহণ করছে না, নিচ্ছে না। কেন? তোমরা মাছ, মাংস, পেঁয়াজ, রসুন কিচ্ছু খেও না, পান, বিড়ি, তামাক কিচ্ছু খেও না, অসততা অবলম্বন করো, স্ত্রীলোকের মোহেতে মুগ্ধ হও না, এই প্রকার হলে হবে না, কনক কামির নিচে মুগ্ধ হও না, মাছ মাংস খেও না, এই বলতে লাগলেন। তখন বাউলরা বলে যে এইভাবে যখন ধর্ম প্রচার আরম্ভ হল, কেউ মহাপ্রভুর কথা গ্রহণ করছে না। তখন নিত্যানন্দ প্রভুর নাম করে একটা গল্প সাজিয়েছে যে কি ভর যুবতীর কোল, মাগুর মাছের ঝোল, আর হরি হরি বল। আমরা কলকাতায় এক গোসাইয়ের বক্তৃতা শুনে এসেছি, তিনিও সেই সভায় বক্তৃতায় বলেছিলেন যে হরিনাম যেমন করেই করো না কেন ফল হবে। আজকালকার জাতি গোস্বামীগণের বা বাবাজিগণের এই হল বিচার। বাউল মত নিয়ে বলছেন যে শুয়ার খাও, গরু খাও, আর হরি হরি বলো। আমাদের ডিএল রাও একটি রহস্য করে গান রচনা করেছিলেন থিয়েটারে। আহাতি বা মানিয়ে ছেড়ে মদের সঙ্গে হরিনাম, এক হাতে হরিনামের ঝোলা আর এক হাতে মদের বোতল, মদ খাও আর হরিনাম করো, সিদ্ধি লাভ হয়ে যায়। এই অসৎ সম্প্রদায় কলির প্রভাবে এইরকম ভাবে প্রবল হয়ে উঠেছে। এই আমাদের গুরুপাদ পদ্ম, যার প্রতিমূর্তি মন্দিরের ভিতরে রয়েছেন, যিনি বসে আছেন, তিনি ভদ্রগম্ভীর এই সমস্ত কথার প্রতিবাদ করেন। এসব শয়তানের উক্তি, শয়তানগুলো লোক সংগ্রহ করবার জন্য ধর্মের একটা লোকপ্রিয়কর ব্যাপার একটা শেষ দিয়ে দিচ্ছে, সর্বনাশ হয়ে যাবে। তার লোকের গ্রহণ করবার মতন করে দিতে হবে। কেউ কেউ আমাদের কাছে এসে বলছেন, মানে আপনাদের এত কঠোর কথা মেনেছে, জগৎ এখন চাই না, এখন লোকের কাছে নিতে পারে সেই রকম করে আপনারা দিন। সেরকম করে দিতে গেলে লোকগুলোকে ভাঙিয়ে দিতে হবে, গঙ্গায় ডুবিয়ে দিতে হবে। জেনে শুনে ডাক্তার বিষ খাওয়াতে পারে না, যে বিষ খেলে মৃত্যু হবে সে বিষ কখনো ডাক্তার দিতে পারে না, রোগী চাইলেও দেবে না।